তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 কিন্তু একেবারে সন্নিকটে। তো তোমাদের ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন আমাদের হাতে রয়েছে। এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষার পদ্ধতি কেমন হবে, মানবন্টন কেমন হবে এবং প্রশ্নর কোথায় কি থাকতে পারে। তো সুতরাং অবশ্যই তোমাদেরকে বা সম্মানিত অভিভাবক আপনাদেরকে বলছি, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শিক্ষার্থীকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেওয়া রয়েছে পরীক্ষা হবে 70 মার্কের। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স নাম্বার 1, 2 and 3। অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে বইয়ের ভিতর থেকে। এই প্যাসেজটি আমাদের গুরুত্বপূর্ণ মনে করেছি বিধায় এটি দেওয়া হয়েছে। তবে বইতে কিন্তু আরও 2-1টি ইম্পর্টেন্ট প্যাসেজ রয়েছে, সেগুলোও পড়ার জন্য পরামর্শ থাকলো। তাই প্রথমে থাকবে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ ট্রু ফলস যদি বাক্যটি সঠিক হয় সেক্ষেত্রে এটা হবে 1 নম্বর। দি গার্লস নেম ইজ সামিয়া, এখানে আছে সাবিহা অর্থাৎ ফলস, এটা বাক্যটি ভুল, তো সেক্ষেত্রে লিখবে ফলস। আর যদি সঠিক হতো সেক্ষেত্রে লিখতো ট্রু। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু ট্রু ফলস যেহেতু দেওয়া হয়েছে, কিন্তু অন্য প্রশ্নে তোমাদের প্রশ্নে এখানে টিক চিহ্নও থাকতে পারে। সুতরাং দুটোর একটা থাকবে, হয় ট্রু ফলস নয় এমসিকিউ, অর্থাৎ টিক চিহ্ন 5টি এমসিকিউ থাকবে অথবা 5টি ট্রু ফলস থাকবে। এখানে এটা ফলস, তা শি ইজ ইন ক্লাস 2, এটা শি ইজ ইন ক্লাস 3 হবে। এখানে এটাও ফলস, শি ইজ এ স্টুডেন্ট, এটা ট্রু, এটা সত্য। দেয়ার আর 5 মেম্বার্স ইন হার ফ্যামিলি, এখানে তাদের ফ্যামিলিতে কয়েকজন মেম্বার, 4 মেম্বার্স, এটা ফলস। হার ব্রাদার ইজ 3 years old, হার ব্রাদার ইজ 1 year old, অর্থাৎ এটাও ফলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড। সাবিহা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ইন ক্লাস 3, হার ফাদার্স নেম ইজ আমিনুল ইসলাম, এই যে। আর হার মাদার ইজ এ ব্যাংকার। হার ড্যাশ ইজ অনলি, হার ব্রাদার ইজ অনলি 1 year old। শূন্যস্থান পূরণ করতে হবে এই যে প্যাসেজটি থেকে। আর 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে অ্যান্সার, সেগুলোও কিন্তু এই প্যাসেজের ভিতরেই অ্যান্সার রয়েছে। হোয়াট ইজ দ্য গার্লস নেম, দি গার্লস নেম ইজ সাবিহা, এরকম তোমরা এগুলো পারবে। হাউ ওল্ড ইজ হার ব্রাদার ইজ অনলি 1 year old। হোয়াট ডাজ হার মাদার ডু, হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক। হুইচ ক্লাস ইজ সাবিহা ইজ ইন ক্লাস 3। তো এইভাবে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার লিখতে পারবে। তারপরে দেখো 4 নম্বরে থাকবে ম্যাচ উইথ দ্য ওয়ার্ডস কলাম এ উইথ মিনিং ইন কলাম বি। অর্থাৎ এইখানে কিছু শব্দ দেওয়া রয়েছে ওয়ার্ড, তার সাথে কোনো অর্থ মিল করে সেই ওয়ার্ডগুলোর সাথে মিল করতে হবে। যেরকম ফ্রেন্ড, ফেভারিট, গেম, গুড বাই, সাম। দ্য ফেভারিট ফ্রেন্ড হলো কে, ক্লোজ, এই যে এটা হতে পারে এইটা। আবার ফেভারিট প্রিয়, এই যে মোস্ট লাইকড, এটা হবে। কীভাবে লিখতে হবে, ফ্রেন্ড লিখে হালকা সামনে একটু টান দিতে হবে, টান দিয়ে ক্লোজ লিখলেই হবে। গেম অর্থ কি, স্পোর্টস, এটার সাথে মিল হয়। গুড বাই মানে গুড বাই হচ্ছে ফেয়ারওয়েল, এই যে বিদায়, এখানেও গুড বাই বিদায়। আর সাম অর্থ এ ফিউ, এটা হবে। তো এইভাবে। আর 5 নম্বরে থাকবে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। অর্থাৎ তোমাদের এই ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত এই ওয়ার্ডে শিখতে হবে, জানা থাকতে হবে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা দিতে পারবে। যেরকম 18 লিখে এই যে 18 লিখে এখানে 18 লিখে দিতে হবে ইংরেজিতে, এরকম এইগুলো লিখতে হবে যে কোনো 5টি। তারপরে আমরা অপর পেজে যাব। এই পেজটিতে কিন্তু আরও কিছু রয়েছে তোমাদের জন্য, কিন্তু আমাদের আরও প্রশ্ন রয়েছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং কমেন্টে জানাবে যে তাহলে আমরা সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখছি রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু দ্য মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এগুলো এলোমেলো আছে, এগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। যেমন ইট ইজ টাইম টু গো, এটা হবে সাজালে ইট ইজ টাইম টু গো। আই অ্যাম 8 years old, মাই নেমস সঞ্জয়, আই অ্যাম গুড, আই অলসো গুড হবে। আই অ্যাম অলসো গুড। আর এটা আই লাইক টু প্লে ফুটবল। তো এভাবে এইগুলো যে থাকবে তা নয়, তোমাদেরকে এভাবেই থাকবে রিঅ্যারেঞ্জ। তো সেগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। 7 নম্বরে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড ক্যাপিটাল লেটার, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ এই লাইনটি কোথাও বড় হাত দেওয়া নেই, কোথাও ফুল স্টপ নেই, কমা নেই, আশ্চর্যবোধক নেই, সেগুলোকে দিয়ে এগুলো লাইনটি পূরণ করতে হবে। এটা তোমরা বই থেকে একটু মিলিয়ে করে নেবে। আর আইডেন্টিফাই দ্য নাউন, প্রোনাউন অ্যান্ড ভার্ব অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। অর্থাৎ যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো কোনটার ভিতরে পড়ে, নাউন অথবা প্রোনাউন অথবা ভার্ব। যেমন হি, এটা হলো প্রোনাউন, নামের পরিবর্তে যে বসে সে প্রোনাউন।
আই এম সুনীল, এই সুনীল হয়েছে নাউন, কারণ নাম, একটা নাম বুঝেছে, যে কোনো কিছুর নাম বুঝালেই সেটা হলো নাউন। আই গো টু স্কুল, এই গো হলো ভার্ব, যাওয়া, যাওয়া বুঝাইছে, সেগুলো গো লিখে সমান সমান দিয়ে ভার্ব লিখতে হবে। আই অ্যাম ফাইন, আই হলো আমার পরিবর্তে বলছে, আই হলো প্রোনাউন। উই প্লে ফুটবল, প্লেও আমরা জানি যে প্লে খেলা করা, তার মানে একটি ভার্ব। আর এখানে আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে নিম্নপক্ষে 5টি লাইন, উপরে 10টি লাইনও লিখতে পারো। এখানে তোমার ইওর সেলফ আসতে পারে, ইওর ফ্যামিলি আসতে পারে, তো এরকম তোমাদের ইওর বেস্ট ফ্রেন্ড আসতে পারে, এরকম 2-3টা প্যারাগ্রাফ পড়বে। তো এভাবে তোমাদের ইংরেজি একটি প্রশ্ন আমরা তৈরি করেছি, তোমরাও চেষ্টা করবে যাতে এই প্রশ্ন অনুকূলে তোমরাও আরও কিছু প্র্যাকটিস করে প্রিপারেশন নাও।